নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের যেটা জানাবো সেটা হলো, দেখুন আমি আছি ডিজিটাল আজীবিকা রেজিস্টারে। এই রেজিস্টারে আপনারা 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ারটা, তার 4টে কোয়ার্টারের কাজই আপনারা কমপ্লিট করেছেন। আর যারা এখনও কমপ্লিট করেননি তাদেরকে বলবো আপনারা খুব তাড়াতাড়ি এই 4টে কোয়ার্টার 2024-25-এ কমপ্লিট করে নিন। কারণ জুলাইয়ের 15 তারিখের পর 24-25 যে ফিনান্সিয়াল ইয়ার আছে তার কোনো কোয়ার্টারই আর আপনারা এন্ট্রি করতে পারবেন না। কারণ সরকারি গাইডলাইন্স এসে গেছে যে 2024-25-এর কাজ জুলাইয়ের 15 তারিখের পর আর করা যাবে না। তাই আপনাদেরকে বলে দেব যে 2024-25-এর যদি কোনো কোয়ার্টার যদি বাকি থাকে 4টে কোয়ার্টারের মধ্যে, সেইগুলো যদি আপনারা করতে চান জুলাইয়ের 15 তারিখের মধ্যে আপনারা সেটি কমপ্লিট করবেন। এরপর আপনাদের দেখিয়ে দেব যে নতুন ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ 2025-26 এসে গেছে, আপনাদের দেখিয়ে দেব। দেখুন এখান থেকে মেম্বার্সে চলে যাব। দেখুন মেম্বার্সে এসেছি। দেখুন এখানে 2024-25 জানুয়ারি মার্চ করা আছে, কারণ 2024-25-এ জানুয়ারি মাস শেষ কাজ হয়েছে। এরপর দেখুন এখানটায় ক্লিক করে নেব। দেখুন এখানটায় ক্লিক করলে 2025-26 যে ফিনান্সিয়াল ইয়ার সেইটা এসে গেছে। দেখুন এটা ক্লিক করে নিই। দেখুন এখানে ক্লিক করার পর আমাকে যেটা করে নিতে হবে, এখানে ক্লিক করব, মাসটা সিলেক্ট করে নিতে হবে এপ্রিল টু জুন, যেটা ফার্স্ট কোয়ার্টার, অর্থাৎ এখন জুলাই চলছে, তাই এপ্রিল টু জুনের এন্ট্রিটা আমরা করতে পারবো এই নতুন ফিনান্সিয়াল ইয়ারের। দেখুন এখানে এপ্রিল টু জুন সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে সিলেক্ট করে নিলাম। এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। যেহেতু আমি এখনও এই ফিনান্সিয়াল ইয়ারের একটাও আজীবিকা রেজিস্টার এন্ট্রি করিনি, তাই এখানে নো রেকর্ড ফাউন্ড দেখিয়ে দিচ্ছে। আমরা মেম্বার কিভাবে নেব, যেমনভাবে পুরনো নিয়মে মেম্বার নিয়েছি সেইভাবে মেম্বার নিতে হবে। দেখুন এখানে প্লাস চিহ্নে চলে যাবেন। প্লাস চিহ্নে যাওয়ার পর দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে এপ্রিল টু জুন 2025-26। দেখুন এসএইচজি নামটা দিয়ে দিতে হবে এখান থেকে, যে এসএইচজিটার কাজ করতে চাইছি। দেখুন প্রথম এসএইচজিটার নাম দিয়ে দিলাম। এসএইচজি কোড এসে গেছে। দেখুন এরপর যেটা আছে পোটেনশিয়াল লাখপতি দিদি নেম, দেখুন এখানটায় সিলেক্ট করে নেব। দেখুন এখানে আলতা স্বনির্ভর দলের সমস্ত সদস্যর নাম দেখিয়ে দিয়েছে। যে সদস্যটার করতে চাই আজীবিকা রেজিস্টারে এন্ট্রি, সেটা সিলেক্ট করে নেব। দেখুন এখানে আমি সুমনা সামন্তকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটায় ক্লিক করে নেব। দেখুন করে নিই। দেখুন করার পর এখানে কনফার্ম নেম সিলেকশান, এটাতে প্রসিড করতে বলছে আর ক্যান্সেল করতে বলছে। যদি আমি নিতে চাই আজীবিকা রেজিস্টারের নামটি লাখপতি দিদি হিসেবে, তাহলে প্রসিড করব, আর না হলে ক্যান্সেল করব। দেখুন এখানে আমি প্রসিড করে নেব যেহেতু নিতে চাইছি। দেখুন এবার সেকেন্ড যে অপশানটা, দেখুন সেই অপশানটা এসছে ফান্ডিং ডিটেলস, এটা বলেছিলাম দেব না। পরেরটায় চলে যাব নেক্সট করে। দেখুন নেক্সট করে নিই। দেখুন লাইভলিহুড ডিটেলস, আগের বারের মতো এটা সিলেক্ট করতে হবে যে এনার জীবিকাটা কি। এটা দেখুন আদার্সে চলে যাব। আদার্সে গিয়ে ওয়েজ করে দেব, কারণ ইনি লেবার দিনমজুর, তাই ওয়েজ করে দিচ্ছি। এবার পর সাবমিট করে দেব। দেখুন সাবমিট করে দিই। দেখুন সাবমিট করে দেওয়ার পর দেখুন উপরে দেখিয়ে দিচ্ছে 2025-26, পাশে দেখাচ্ছে এপ্রিল টু জুন, কারণ 2025-26-এর এপ্রিল টু জুনের আমি কোয়ার্টারটা এন্ট্রি করছি, কারণ এখন জুলাই চলছে, এপ্রিল টু জুনেরটা করব। দেখুন এখানে ওপরে দেখাচ্ছে পোটেনশিয়াল লাখপতি দিদি, এটা দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে মেম্বার্সটার নাম দেখাচ্ছে সুমনা সামন্ত, মেম্বার আইডি দেখাচ্ছে, গ্রুপ আইডি দেখাচ্ছে। দেখুন তারপরে নিচে দেখাচ্ছে পার্সিয়ালি কমপ্লিটেড। যেহেতু আমি এটা এখনও কমপ্লিট করিনি, তাই এটাকে আমাকে কমপ্লিট করে নিতে হবে, তাই পার্সিয়ালি কমপ্লিট দেখাচ্ছে। এটা কমপ্লিট করে নেওয়ার জন্য এই 3 ডটটা যেটা আছে এটা ক্লিক করে নিতে হবে। দেখুন 3 ডটে ক্লিক করার পর দেখুন এরপর 3টে অপশান চলে এসেছে। ফার্স্টটা হলো এডিট মেম্বার প্রোফাইল, সেকেন্ড আছে লাইভলিহুড অ্যাক্টিভিটিস, তারপরে আছে ডিলিট। যেহেতু আমার প্রোফাইলটি পার্সিয়ালি কমপ্লিটেড আছে, তাই আমাকে
লাইভলিহুড অ্যাক্টিভিটিসটা দিয়ে দিতে হবে, তাই আমি লাইভলিহুড অ্যাক্টিভিটিসে যাব। এখন চলে যাই, ক্লিক করে নিই লাইভলিহুড অ্যাক্টিভিটিসে। তারপরে দেখাচ্ছে মেম্বারটার নাম, তারপরে মেম্বার কোড দেখাচ্ছে, তারপরে দেখুন এপ্রিল টু জুন, আর ব্র্যাকেটে দেখাচ্ছে 2025-26, কারণ এই নিউ ফিনান্সিয়াল ইয়ারের এন্ট্রিটা করছি তাই এটা দেখিয়ে দিচ্ছে। আদার্স দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে ওয়েজেস। এই ওয়েজেস অপশানটায় ক্লিক করে নিতে হবে। দেখুন করে নিই, দেখুন ক্লিক করে নিয়েছি। দেখুন ক্লিক করার পর ওয়েজ দেখাচ্ছে, তারপরে দেখাচ্ছে মেম্বারটার নাম, তারপরে মেম্বার কোড, তারপরে গ্রস ইনকাম দেখাচ্ছে 0, নেট ইনকামও 0। যেহেতু এনার এখনও আমি কোনো ইনকাম অ্যাড করিনি, তাই গ্রস ইনকামটাও 0 আর নেট ইনকামটাও 0। দেখুন এন্ট্রি করার পর দেখাবো যে গ্রস ইনকাম আর নেট ইনকাম দুটোতেই 0-র জায়গায় সংখ্যা আসবে। দেখুন এখানে যেটা আছে অ্যাড ওয়েজ টাইপ, এটায় ক্লিক করে নেব। দেখুন ক্লিক করার পর দেখুন এখানে ওয়ার্কার ক্যাটাগরি এখানে দিতে হবে, এখানে সিলেক্ট করে নিই। সিলেক্ট করার পর অনেক অপশান আছে, তার মধ্যে দেখুন আমি ওপেন লেবারটা দিয়ে দিচ্ছি, দিনমজুর দিয়ে দিলাম। ডেলি ওয়েজ রেট ডে, একদিনের ইনকামটা কত সেটা এখানে দিতে হবে। একদিনের ইনকামটা দিলাম 250 টাকা। তারপরে দেখুন অ্যাভারেজ ডে অফ এঙ্গেজমেন্ট পার কোয়ার্টার। পার কোয়ার্টার মানে 90 দিন, এখানে 3 মাস হিসেব করে এখানে একটা কোয়ার্টার ধরা হয়, তাই এখানে 90 দিনের মধ্যে কত দিন কাজ করেছে সেটা আমাকে দিতে হবে। 90 দিনের মধ্যে আমি দিলাম 80 দিন কাজ করেছেন ইনি। তারপরে দেখুন এখানে গ্রস ইনকামটা এখানে অটোমেটিক বসে গেল। পরে আছে যেটা, সেটা হচ্ছে এক্সপেন্ডিচার ইনকার্ড, অর্থাৎ খরচটা কত আমাকে এখানে দিতে হবে। খরচটা আমি এখানে দিয়ে দিলাম 1000 টাকা। দেবার পর তারপরে দেখুন এখানে নেট ইনকামটা 19,000 টাকা হয়ে গেছে, কারণ আমার গ্রস টোটাল ইনকাম হয়েছিল 20,000 টাকা। তা থেকে এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ 1000 টাকা যেহেতু হয়েছে, তাই এখানে নেট যেটা পড়ে থাকে অর্থাৎ খরচ বাদ দিয়ে যে ইনকামটা পড়ে থাকে সেটাকে নেট ইনকাম বলা হয়, সেটা 19,000 টাকা থাকলো। এরপর যেটা করতে হবে সেভ করে দিতে হবে। দেখুন সেভ করে দিই, দেখুন সেভ হয়ে গেছে। এটাই যদি কোনো রকম ভুল থাকে তাহলে 3 ডটে যাবেন, 3 ডট থেকে এডিট করা যাবে কোনো কিছু ভিতরে ঠিক করার জন্য, আর পুরো রোটা ডিলিট করার জন্য ডিলিট অপশানটা ক্লিক করে নেবেন। এটা বলে দিলাম। আর আরও কিছু অ্যাড করতে চাইলে এখানে অ্যাড ওয়েজ টাইপে করা যাবে। এরপর আমি ব্যাকে চলে যাব। দেখুন ব্যাকে চলে গেছি। ব্যাকে চলে যাওয়ার পর এই ভিউ সামারি থেকে সামারিটা দেখা যাবে যে কী কী দিয়েছি। দেখুন এখানে ক্লিক করে নিই, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে আদার ওয়েজ, নেট ইনকাম কত, টোটাল এক্সপেন্ডিচার কত, টোটাল গ্রস ইনকাম কত, সমস্ত কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখুন এটা দেখিয়ে দিলাম। ভিউ সামারি থেকে কীভাবে সামারি চেক করবেন, আগে এটা চেক করে নেবেন সব ঠিকঠাক আছে কি। তারপর ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে সেন্ড ফর অ্যাপ্রুভাল এই অপশানটায় ক্লিক করে দেবেন, তাহলে বিপিএমে চলে যাবে। বিপিএম সেটিকে অ্যাপ্রুভ করলে আপনার মেম্বারটির পাশে অ্যাপ্রুভ অপশানটা দেখিয়ে দেবে। দেখুন এবার ব্যাকে যাই, এখন পাঠাচ্ছি না বিপিএমে। দেখুন আগে দেখাচ্ছিল মেম্বারটার পাশে পার্সিয়ালি কমপ্লিটেড, এখন দেখুন দেখাচ্ছে প্রোফাইল কমপ্লিটেড, কারণ এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার চাইলেই আমি বিপিএমে পাঠাতে পারবো। ওইখান থেকে পাঠানো যায় কিভাবে দেখিয়ে দিয়েছি। আর একটা জিনিস আছে যেটা 3 ডটে ক্লিক করে এডিট মেম্বার প্রোফাইল, যদি মেম্বার প্রোফাইলে কোনো কিছু এডিট করতে চাই অর্থাৎ কোনো লাইভলিহুড চেঞ্জ করতে চাই তাহলে এটা থেকে করতে পারবো। তারপরে দেখুন লাইভলিহুড অ্যাক্টিভিটিস অর্থাৎ জীবিকার যে অ্যামাউন্টটা দিয়েছেন অর্থাৎ কি করে কত টাকা ইনকাম করে সেটা চেঞ্জ করতে চাইলে এই লাইভলিহুড অ্যাক্টিভিটিসে গিয়ে ঠিক করতে হবে। তারপরে দেখুন সেন্ড ফর অ্যাপ্রুভাল, বিপিএমে পাঠানোর জন্য এই সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটা ক্লিক করতে হবে। আর যদি এই মেম্বারটিকে এখন বিপিএমে না পাঠাতে চান, কোনো রকম ভুল এন্ট্রি করে থাকেন, সেটা যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট অপশানে ক্লিক করে নেবেন। এটা আপনাদের বলে দিলাম। আগেও আপনাদের বলা ছিল যে এইভাবে আপনারা এন্ট্রিগুলো করবেন, তাও একবার বলে দিলাম।
আপনাদের বলে দিলাম জুলাইয়ের 15 তারিখের মধ্যে আপনারা 2024-25 ফিনান্সিয়াল ইয়ার যেটা চলে গেছে সেটার কাজ যদি আপনারা করতে চান জুলাইয়ের 15 তারিখের মধ্যে আপনারা কমপ্লিট করে নেবেন। কারণ জুলাইয়ের 15 তারিখের পর আর 2024-25 এই যে এখানে যে আছে এই 2024-25 এই উইন্ডোজটা কাজ হবে না, সেটা তুলে দেবে। দেখুন এটা এখনও হচ্ছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন 2024-25 ক্লিক করে নিন। এখান থেকে দেখুন জানুয়ারি মার্চ করছি, দেখুন এখনও এই প্লাস চিহ্নটা আছে, দেখুন এখানে ক্লিক করে নিন। এই প্লাস চিহ্ন থেকে এখনও চাইলে অ্যাড করতে পারবো, তাই আপনাদের যাদের কাজ বাকি আছে এখনও 2024-25 টোটাল যে 4টে কোয়ার্টার আছে 24-25 সেগুলো এন্ট্রি করতে চাইলে জুলাইয়ের 15 তারিখের মধ্যে এন্ট্রি করে নেবেন। এই 4টে কোয়ার্টার এন্ট্রি হয়ে গেলে 2024-25 তারপর আপনারা যেটা করবেন সেটা হলো এখান থেকে যাবেন, যাওয়ার পর 2025-26 ফিনান্সিয়াল ইয়ারটা সিলেক্ট করে এখান থেকে এপ্রিল টু জুনের কাজটা আপনারা করে নেবেন। প্লাস চিহ্নে গিয়ে যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে করে নেবেন। আপনাদের আজকের ভিডিও এটাই জানানো ছিল যে 2024-25 যাদের কাজ বাকি আছে 4টে কোয়ার্টারে আপনারা শীঘ্রই সেটি কমপ্লিট করুন। কারণ 2024-25 উইন্ডোজ খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, আর এন্ট্রি করা যাবে না। কারণ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের উইন্ডোজটা এসে গেছে, এটারই এপ্রিল জুনের কাজ আপনাদের করতে হবে তারপর। তাই আপনারা পুরনো ইয়ারের কাজ শেষ করে নতুন ইয়ারের কাজ তাড়াতাড়ি শুরু করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোজ, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।